আমার ঘরের সবথেকে প্রিয় জায়গা হলো আমার এই বারান্দাটা ঘরের। এই ছোট্ট বারান্দার মধ্যেই আমি এই গাছগুলো লাগিয়েছি। আমার গাছপালা খুবই ভালো লাগে। তো নিজের মতো করে যেটুকুনি পেরেছি এখানে গাছ বসিয়েছি। জায়গাটা যদিও খুব কম, তাই খুব বেশি গাছ এখানে লাগাতে পারিনি। বড় জায়গা পেলে ভবিষ্যতে ইচ্ছে আছে একটু গাছ বাগান করার। আর বাইরেও এই সব গাছগুলো আছে এখানে। এই যে বেল গাছটা, এটা আমার নিজের হাতে বসানো গাছ। তাছাড়াও আরো অনেক এখানে গাছ আছে। কিছু গাছ তো আমার জন্মের আগে থেকেই এখানে আছে। আর এই বাইরের এই যে ভিউটা প্রকৃতির, এই আকাশের মেঘ, বিভিন্ন ঋতুতে এখানে মেঘের আকাশের এরকম বিভিন্ন রং হয়। তো সেটা দেখতেও খুব ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। বর্ষার সময় একরকম, এরপরে যখন শরৎকাল আসবে তখন এই যে পেঁজা তুলো, সেটাও দেখতে ভালো লাগে। তার সঙ্গে মানুষজন। তো এই সব মিলিয়ে এই বারান্দাটা আমার খুব ফেভারিট জায়গা। আমার ঘরের সবথেকে প্রিয় জায়গা হলো আমার এই বারান্দাটা ঘরের। এই ছোট্ট বারান্দার মধ্যেই আমি এই গাছগুলো লাগিয়েছি। আমার গাছপালা খুবই ভালো লাগে। তো নিজের মতো করে যেটুকুনি পেরেছি এখানে গাছ বসিয়েছি। জায়গাটা যদিও খুব কম, তাই খুব বেশি গাছ এখানে লাগাতে পারিনি। বড় জায়গা পেলে ভবিষ্যতে ইচ্ছে আছে একটু গাছ বাগান করার। আর বাইরেও এই সব গাছগুলো আছে এখানে। এই যে বেল গাছটা, এটা আমার নিজের হাতে বসানো গাছ। তাছাড়াও আরো অনেক এখানে গাছ আছে। কিছু গাছ তো আমার জন্মের আগে থেকেই এখানে আছে। আর এই বাইরের এই যে ভিউটা প্রকৃতির, এই আকাশের মেঘ, বিভিন্ন ঋতুতে এখানে মেঘের আকাশের এরকম বিভিন্ন রং হয়। তো সেটা দেখতেও খুব ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। বর্ষার সময় একরকম, এরপরে যখন শরৎকাল আসবে তখন এই যে পেঁজা তুলো, সেটাও দেখতে ভালো লাগে। তার সঙ্গে মানুষজন। তো এই সব মিলিয়ে এই বারান্দাটা আমার খুব ফেভারিট জায়গা।